গান তো হলো, ছোটবেলা নিয়ে গান শুনলাম, একটু এই গানের সূত্র ধরে যদি ছোটবেলার পুজোর কোনো বিষয় যেটা প্রচণ্ড মিস করেন সেরকম একটু গল্প আমরা শুনি। কারণ স্যার এতদিন কিন্তু তিনি একটা ভীষণ কর্মব্যস্ত জীবন কাটিয়েছেন, সেখানে দাঁড়িয়ে ছোটবেলাটা ঠিক কতটা মিস করেন এখন? দেখুন, আমাদের ছোটবেলায় আমি মানে চাঁদা তোলার মাস্টার ছিলাম। তো একটা বাড়িতে, বিরাট একটা বাড়ি দেখলাম পাশের পাড়ায় গিয়ে, আমার ছোট ছোট ভাইয়েরা বললো, স্যার আপনি তো এখন পুলিশে চাকরি করেন, আপনি গেলে অনেক টাকা পয়সা পাবো, একটু চলুন, আমাদের ক্লাবের অর্থ খুব কম। আমি চলো যাই। পাড়ার একটা গাড়িতে গেলাম নন্দননগরে, সেখানে বিরাট বাড়ি, চলো ওখান থেকে হাজারখানিক টাকা আদায় করে দেবো। গেলাম, নমস্কার দাদা এসছি, বলে বলুন। আমি বললাম যে আমাদের রামপ্রসাদনগর ক্রিয়া ও শক্তির সঙ্গে এবার আমরা দুর্গা প্রতিমা নয়, মানব সেবায় আমাদের জীবনটা আমরা কাটাবো, আমাদের সমস্ত অর্থ প্রায় 80% গরিবদের দান। বলে বাহ, খুব ভালো কথা। বলে যদি কিছু চাঁদা দেন। বলে তোমরা তো আমার পাড়ার নয়। বললাম না, আমি এসছি আপনার কাছে। বলে বাহ, এই চাঁদাটা কাট। তা আমার একটা রেডি ছিল, এই খাতা দেখ। খাতা দেখে বললো আপনার নামটা কি? বলে নিবারণ চক্রবর্তী। আমার স্টিল ভিভিড ইন মাই মেমোরি, নিবারণ চক্রবর্তী। বলে এই দেখ তো নিবারণ। বলে 500 টাকা লিখুন। তো খাতা দেখে দেখে বলছি যে গত বছর তো আপনি 2000 টাকা দিয়েছিলেন, আপনি 500 টাকা কেন দিলেন? আপনার তো এবার মানব সেবায়। তো ঘরে গেল। আমি ভাবলাম বোধহয় 2000 টাকা বলে বিরাট একটা লাঠি নিয়ে এসছে। বলে আমি 6 মাস আগে ভাড়া এসেছি আর আপনি আমাকে বলছেন আমি গত বছরে টাকা দিয়েছি, বেরোন এখান থেকে। পরবর্তীকালে আমি বলি, তোমরা মনে কিছু করো না, এই যে চাকরি জীবনে আমি যে সমস্ত থানায় করেছি, আমার একটা ব্রত ছিল, এই যে ঢাকি বাজায়, যে ঠং ঠং করে যে বাচ্চা ছেলেটা কাসরটা বাজায়, কত কষ্ট। আমি প্রত্যেক হয়তো যেটা যাই 200 টাকা করে দেই। আর একটা হাঁক মারি যে বাচ্চারা দাঁড় করাও, এই বেলুন দাও। চোখের নিমেষে মাত্র 5 টাকা বা 2 টাকার একটা বেলুন বাচ্চাগুলো পেলে যে কি খুশি হয়, তাদের মুখে মনে হচ্ছে যেন লক্ষ টাকার হাসি। যেই হাসিটা আমি 10,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিলে আমার স্ত্রীর মুখে পাই না। অতএব আমার মনে হয় যে যারা আজকে দুর্গা প্রতিমা অনুষ্ঠানে যাচ্ছেন, আমি বিশ্বাস করি যে মা দুর্গার প্রতিমাকে আমরা বিশ্বাস করি নিশ্চয়ই শুদ্ধ বুদ্ধ পবিত্র মানসিকতা নিয়ে পুজো করি। কিন্তু একটা উলঙ্গ শিশু সারা রাত ধরে যদি মাকে চিৎকার করে বলে, মা গো আমি খেতে পাচ্ছি না, আমাকে দুটো ভাত দাও, আমি উলঙ্গ, আমাকে একটা জামা দাও, মাটির গড়া প্রতিমা মা দুর্গা কিন্তু দেয় না। দেয় তারাই যাদের মধ্যে হৃদয় বৃত্তি রয়েছে। অতএব আমাদের কিন্তু ভুলে রাখতে চলবে না যে স্বামী বিবেকানন্দর কথাটা, যে আমরা বিবেক রেখে যেন আনন্দ করি, আনন্দ করতে গিয়ে যেন আমরা বিবেককে না হারিয়ে ফেলি। একদমই, মানে পরিবেশটাই কেমন একটা অন্যরকম হয়ে গেল মিহিকা। এই কথা একটু হালকা করতে হবে। তবে পুজোর পরিবেশ, আড্ডা থাকে, গান থাকে, তবে পুজোর স্তোত্র পাঠ, এটা তো ভীষণ দরকার। সেটা ছাড়া কিন্তু পুজোর যে কোনো অনুষ্ঠান একেবারে ইনকমপ্লিট থেকে যায়। তাহলে এবার একটু সেদিকে যাই। তাহলে এবার রঞ্জনাদির কাছে একটু যাই, কি শুনবো? প্রথমে অবশ্যই মা আসছেন, মাকে আরাধনা। বেশ, শুনি। আমি প্রথমেই ওমকার টিভির প্রত্যেকটি দর্শকবৃন্দকে এবং দর্শকদের শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। মা আসছেন বঙ্কিমচন্দ্রের আমার দুর্গোৎসব। नमस्ते शरण्ये शिवे शनुकम्पे नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगत तारिणी त्राहि दुर्गे। কোথায় ফুল পাইলাম বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম, ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গলে
শিবে আমার সর্বার্থ সাধিকে, অসংখ্য সন্তান কুলপালিকে, ধর্ম অর্থ সুখ দুঃখ দায়কে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো মা। এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি। তুমি এই অনন্ত জলমণ্ডল ত্যাগ করিয়া এই বিশ্ব বিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো। নবরাগ রঙ্গিনী নব বলধারিণী নব দর্পে দর্পিণী নব স্বপ্নে দর্শিনী, এসো মা গৃহে এসো। 6 কোটি সন্তান একত্রে এককালে 12 কোটি করজোড় করিয়া তোমার পাদপদ্মে পূজা করিব। এই 6 কোটি মুখে ডাকিব মা প্রসূতি অম্বিকে, ধাত্রী ধরিত্রী ধনধান্য দায়িকে, নগাঙ্ক শোভিনী নগেন্দ্র বালিকে, শরৎ সুন্দরী চারুপূর্ণ চন্দ্র ভালিকে। ডাকিব সিন্ধু সেবিতে সিন্ধু পূজিতে, সিন্ধু মথন কারিণী, শত্রুবধে 10 ভুজে 10 প্রহরণ ধারিণী। শক্তি দাও সন্তানে অনন্ত শক্তি প্রদায়িনী। তোমাকে কি বলিয়া ডাকিব মা? এই 6 কোটি মুন্ড তোমার পদপ্রান্তে লুণ্ঠিত করিব। এই 6 কোটি কণ্ঠে তোমার নাম করিয়া হুঙ্কার করিব। এই 6 কোটি দেহ তোমার জন্য পতন করিব। না পারি এই 12 কোটি চক্ষে তোমার জন্য কাঁদিব। এসো মা গৃহে এসো। যাহার 6 কোটি সন্তান তাহার ভাবনা কি? ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমায় নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমায় নমঃ।